নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা, যে কোনো নক্ষত্র, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, সৌভাগ্য প্রদানকারী গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সরাসরি ভাগ্যস্থানের অধিপতি। আর সেই দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর এমন এক চমৎকার সময় নিয়ে আসতে চলেছেন। এটা একটা সংকেত ভাগ্যোদয়। কারণ দেখুন, দেবগুরু বৃহস্পতি এই সময়ে মিথুন রাশিতে বসে আছেন এবং তার দৃষ্টি রয়েছে সরাসরি আপনার ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে। আর আপনার যেই নবম ঘরটি রয়েছে এটি হচ্ছে ধনু রাশি এবং ধনু রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ আপনার ভাগ্যপতি আপনার তৃতীয় ঘরে বসে আপনার ভাগ্যকেই কিন্তু দেখছেন। আর এই যে একটা সংকেত, এটা কিন্তু দারুণ শুভ সংকেত। হ্যাঁ, আপনি অবশ্যই বলতে পারেন যে আপনার রাশিতে বর্তমানে শনিদেবের সাড়ে চলছে, কিন্তু সেই সংগ্রামের মধ্যেও কিন্তু এই সময়টা ভাগ্যোদয়ের জন্য এক অমূল্য সময় হতে চলেছে। এবার আপনার মনে যদি প্রশ্ন আসছে যে এই ভালো সময় কতদিন থাকবে, তো অবশ্যই আপনাকে জানিয়ে রাখতে চাইব 10 মাসেরও বেশি সময় ধরে আপনি ভালো প্রভাব লক্ষ্য করবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এটি শুরু হয়েছে গত আগস্ট মাসের 13 তারিখ থেকে, চলবে 18 জুন 2026 পর্যন্ত। আর এই সময়কাল আপনার জীবনে কিন্তু অনেক সাফল্য অপেক্ষা করছে। তাই সাড়ে নিয়ে অতিরিক্ত ভীত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটা বলা যায়, দেবগুরু বৃহস্পতি যখন প্রবেশ করেছেন পুনর্বসু নক্ষত্রে, এই পুনর্বসু নক্ষত্র কিন্তু দেবগুরুর নিজস্ব নক্ষত্র। পুনর্বসু অর্থে পুনরায় বসতি, অর্থাৎ ধনলাভকে বোঝায়। অর্থকষ্ট মিটতে দেখা যায়, অর্থের জন্য কিছু আটকে আছে সেটা পরিপূর্ণ হতে দেখা যায়। এর অর্থ কিন্তু বিভিন্ন রকম আছে। এক কথায় আপনি বলতে পারেন যে এই সময়কাল আপনার জন্য ভাগ্য চমকে ওঠার মতো হতে পারে। আপনি জন্মস্থানে থাকুন বা অন্য কোথাও থাকুন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে পূর্ণ ফল প্রদান করতে চলেছেন। অর্থাৎ আপনাকে তৈরি হতে হবে। পুনর্বসুকে আমরা এইভাবেও জানতে পারি পুনরাবৃত্তি, পুনর্প্রাপ্তি, অর্থাৎ পুনরায় ভাগ্য ফিরবে, অর্থ ফিরবে, পদ ফিরবে, সাফল্য ফিরবে, সম্পর্ক ফিরবে, দাম্পত্যে মধুরতা ফিরবে, সন্তানের থেকে সুখবার্তা আসবে, শুভবার্তা আসবে। আর যে ভালো জিনিসগুলি আপনার জন্য হতে চলেছে, এই সমস্ত সংকেত কিন্তু পুনর্বসু নক্ষত্র থেকেই আসছে। এই সময় আপনি মান সম্মান, আধ্যাত্মিকতা, মনের মধ্যে একটা অনন্য সংযোগ, বুদ্ধির তীব্রতা, সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা, সম্মান, সমৃদ্ধি, এই সমস্ত কিছু অভিজ্ঞতা কিন্তু লাভ করতে পারেন। আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার সময় হচ্ছে আগামী 10 মাস। আর এটা কোনো সাধারণ সময় নয়, এটা হচ্ছে একটা বিশেষ সময়। এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। আরও একটা বড় বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই সময় আপনার তৃতীয় ঘর অবস্থান করছেন। আর এই তৃতীয় ঘরটি হচ্ছে আপনার উদ্যোগের ঘর। আপনি যা কিছু উদ্যোগ নেন, আপনার মাথার মধ্যে যা কিছু আইডিয়া আসে, সেগুলিকে যখন আপনি বাস্তবতা তুলি দিয়ে আঁকেন, সেই সম্পর্কিত ঘর হচ্ছে তৃতীয় ঘর। আর যখন আপনার তৃতীয় ঘরে অতীব শুভ গ্রহের আশীর্বাদ রয়েছে, অবস্থান রয়েছে, তার মানে এই ঘর সম্পর্কিত যা যা কাজকর্ম রয়েছে আপনার জীবনে, এই সমস্ত কিছু কিন্তু শুভত্বে যেতে দেখা যায়। তাছাড়াও দাম্পত্য সুখ, বিবাহ, অংশীদারিত্বের ব্যবসা, এই সমস্ত কিছুতেও কিন্তু উন্নতি হতে দেখা যায়। আপনার দক্ষতা বাড়বে, পরিশ্রম করার ইচ্ছেও ক্ষমতা থাকবে, হঠাৎ ভালো মানুষের সাথে সংযোগ বাড়বে, সৎসঙ্গের প্রভাব পড়বে নিজের জীবনে, যে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর সঠিক সিদ্ধান্ত মানেই আপনার সাফল্য। যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার আয়ের ঘরে পড়ে, তখন কিন্তু অর্থের স্রোত খুলে যায়। আপনার কাজের ক্ষেত্র, চাকরি, ব্যবসা, সমস্ত কিছুতেই উন্নতি হয়, পদোন্নতি, অতিরিক্ত ইনকামের সুযোগ আসে। দেবগুরু বৃহস্পতি যেন অমৃত, আর সেই অমৃত যেন আপনার আয়ের ঘরে আসছে। সব কিছুই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে কত শতাংশ ফল পেতে পারেন, কবে পেতে পারেন? অবশ্যই সেটাও আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই এই প্রতিবেদনটি মন দিয়ে পুরোটা শোনার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনি সেই সব তথ্য জেনে যাবেন যে তথ্য কিন্তু আপনি সচরাচর কোথাও পাবেন না। আর এখনও পর্যন্ত যদি আমাদের প্রতিবেদনগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী দিনে আরও অনেক আপডেট আসছে। সেই সমস্ত আপডেট কিন্তু আপনার কাছে সময় মতন চলে যাওয়া চাই, তাহলেই আপনি সমস্ত কিছু জানতে পারবেন। তাহলে আপনার এই মুহূর্তে যে প্রশ্নটি মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে আসলে কখন থেকে শুরু হবে এই শুভ পরিবর্তন? অবশ্যই সময়কাল 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর। এই সময়সীমা এমন একটি সময় যেখানে আপনার জীবন বদলে যেতে পারে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে উচ্চ অবস্থানে যাবেন। আর দেবগুরু বৃহস্পতি যখনই উচ্চ রাশি হন, তার মানে ভাগ্য কিন্তু উচ্চ হয়।
তাছাড়াও দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে থাকবেন, ত্রিকোণ স্থানে থাকবেন, অর্থাৎ ভাগ্য ত্রিকোণে শুভভাবে কিন্তু প্রভাব ফেলবে। বিশেষ করে আপনার বয়স যদি হয়ে থাকে 25 থেকে 44 বছর, তাহলে কিন্তু এই সময়টা আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হতে পারে। তবে এখানেই শেষ নয়, এই দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর থেকে 11ই মার্চ পর্যন্ত প্রতিপগতি অবস্থায় থাকবেন। আর এই প্রতিপগতি মানে হচ্ছে বক্রী হওয়া, অর্থাৎ প্রায় 119 দিন মতো দেবগুরু বৃহস্পতি প্রতিপগতি অবস্থায় থাকবেন। এখন আরও এক বিশেষ কথা আপনার জানা দরকার, শুভ গ্রহ যখন বক্রী হন তখন কিন্তু রাজ্য প্রদান করেন, অর্থাৎ ক্ষমতা, সম্মান, প্রতিষ্ঠা এই সমস্ত কিছু কিন্তু একটি মনুষ্য জীবনে লক্ষ্য করা যায়। পদোন্নতি, সম্মান, যশ, সমৃদ্ধি এই সমস্ত কিছুই জীবনে কিন্তু আসে। শুধু এখানেই শেষ নয়, দেবগুরু বৃহস্পতি ছাড়াও আরও অনেক গ্রহের গোচর রয়েছে, আরও ঘর পরিবর্তন রয়েছে। আপনার জন্য এক অসাধারণ সময়ের শুরু হতে চলেছে, কারণ সামনে আরও অনেক রাশি পরিবর্তন রয়েছে। তার সঙ্গেই রয়েছে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়া, শনিদেবের বক্রী অবস্থা থেকে মার্গী হয়ে যাওয়া, শুক্র এবং বুধের পরিবর্তন, সূর্যের পরিবর্তন এবং আপনার রাশি অধিপতি মঙ্গলের পরিবর্তন। এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আজকের এই প্রতিবেদন। তাই আপনাকে প্রথমেই বললাম, এই প্রতিবেদন পুরোটা মন দিয়ে শুনতে হবে, কারণ এখানে আপনার রাশি অধিপতির কথাও আছে। কেমন পরিবর্তন হবে, নেতিবাচক হবে না ইতিবাচক হবে, আপনার জীবনে এই পরিবর্তনের প্রভাব ঠিক কেমন পড়তে পারে, সমস্ত কিছুর বিশ্লেষণ কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি আজকে জানতে পারবেন। এবার একটু শনিদেবের কথাই বলি। শনিদেব এই মুহূর্তে আপনার দ্বাদশ ঘরে রয়েছেন। শনিদেব হচ্ছেন এমন এক গ্রহ যিনি না তো কারোর শত্রু আর না তো কারোর বন্ধু, তিনি শুধুমাত্র একজন কর্মফল প্রদানকারী গ্রহ, অর্থাৎ ন্যায়াধীশ। তাকে কিন্তু আমরা পক্ষপাতহীনও বলতে পারি। অর্থাৎ শনিদেব আপনার জীবনে যা কিছু ঘটাচ্ছেন তা কিন্তু আপনার পূর্বে করা কর্ম অনুযায়ী দিচ্ছেন। শনিদেব বলছেন, আমাকে ভয় পেও না, আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, তুমি যাই পাবে তা কিন্তু তোমার করা কর্মের অনুসারেই পাবে। এমনকি এটাও নির্দেশ রয়েছে, যতটা সম্ভব নিজের মনকে ইতিবাচক চিন্তাভাবনায় পরিপূর্ণ রাখো, ধর্মের মধ্যে থাকো, ধ্যান করো, তবে তো তোমার মন শুদ্ধি হবে। আর আগামী কয়েক মাসের মধ্যে আপনার কিন্তু দূর ভ্রমণের সম্ভাবনাও দেখা যাচ্ছে, ধর্মীয় সফরও কিন্তু দেখা যাচ্ছে। অপ্রয়োজনীয় খরচ হতে পারে, অতিরিক্ত চিন্তা হতে পারে, বিশেষ করে সম্পর্ক, পরিবার এবং কাজ নিয়ে কিন্তু এসব চিন্তা হতে পারে। ভাষা ব্যবহারে সংযম রাখতে হবে, কারণ মানুষের জীবন তো কখনো কখনো এমনও হয়, সমস্ত রাগ, সমস্ত দুঃখ, সমস্ত অভিমান কোনো এমন জায়গায় গিয়ে পড়ে অনেক সময় যেখানে পড়ার কথা নয়। যিনি হয়তো আপনার জীবনে ভালো চাইছেন, যিনি হয়তো আপনার প্রকৃত বন্ধু, তিনি হয়তো আপনার কোনো ক্ষতিতে ছিলেন না কোনো দিন, কিন্তু যারা আপনার ক্ষতি করলো, যারা আপনার সাথে খারাপ ব্যবহার করলো, সেই প্রভাব গিয়ে পড়লো সেই ভালো মানুষটির কাছে। এটার থেকে আপনাকে একটু সামলে থাকতে হবে যাতে এই কাজটি না হয়। আর না হলে ভালো বন্ধুও কিন্তু হারিয়ে ফেলতে পারেন আপনি। যিনি আপনার ভালো চান তাকে আপনার অবস্থানটা বুঝিয়ে দিন যে আপনার মন এই সময় খারাপ আছে বা কিছু, কিন্তু তারপরেও তার সাথে খারাপ ব্যবহার যেন কোনোভাবেই না হয়। এবারে আসি একটা বড় পরিবর্তনের দিকে। রাহু এই মুহূর্তে আপনার একাদশ ঘরে রয়েছে। একাদশ ঘর হচ্ছে আপনার লাভ, ইচ্ছা পূরণ সেই সম্পর্কিত ঘর। 18 বছর পর রাহু আবার এখানে রয়েছে। আগামী 7 মাসের মধ্যে কিন্তু আপনার গাড়ি কেনার যোগ রয়েছে, কারোর ক্ষেত্রে বাইক কেনার যোগ রয়েছে, কোনো ইলেকট্রনিক সামগ্রী আপনি কিনতে পারেন, কোনো মূল্যবান জিনিস আপনি কিনতে পারেন, আপনার পুরনো কোনো স্বপ্ন পূরণ হতে পারে। কিন্তু আপনার মনে যদি এখনও প্রশ্ন থাকে, 7.5 চলছে তো কি এমন হবে, তবে একদম চিন্তা করবেন না, 7.5 কিন্তু খারাপ হয় না। যারা ভালো কর্ম করছেন, ভালো ভাবনা রাখেন নিজের মধ্যে, ধার্মিক চিন্তা ভাবনায় থাকেন, নিজের কর্মটাই করেন, অন্যের কর্মে হস্তক্ষেপ করেন না, তার আবার কিসের চিন্তা? এই 7.5 সকলের জীবনেই আসে, এটি একটি স্বাভাবিক চক্র। যিনি রাশিফল দেখেন তার জীবনেও আসে, যিনি রাশিফল দেখেন না তার জীবনেও আসে, যিনি এসবে বিশ্বাস করেন না তার জীবনেও আসে। আগামী দিনে আপনার জন্য এমন কিছু অপেক্ষা করছে যেগুলি আপনার জীবন বদলে দেবে। কেতু এই মুহূর্তে আপনার 5ম ঘরে রয়েছে। এটি কিন্তু আপনার ভালোবাসার জীবন সম্পর্কিত ঘর। এই সময় কিছুটা সতর্ক হওয়ার প্রয়োজন আছে। মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধতে পারে, তাই অতিরিক্ত সন্দেহ থেকেও আপনাকে নিজেকে দূরে রাখতে হবে। আপনার মনের মধ্যে যে আবেগ তাকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আপনি একজন প্রবাসী হন আর আপনি অনেক দিন ধরে বাসিন্দা হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানে কোনো সমস্যা আসছে, তাহলে সেই সমস্যার সমাধান হতে দেখা যায় আগামী 27 নভেম্বরের পর, কারণ সেই সময়টা কিন্তু এই সম্পর্কিত যে সম্ভাবনা সেগুলি কিন্তু উন্মুক্ত হতে দেখা যায়। অনেক বড় ধরনের ভ্রমণ নিয়ে ভাবছেন, তাহলে কিন্তু 27 নভেম্বরের পর কিন্তু খুব ভালো যোগ দেখা যাচ্ছে।
তবে সেই সময় আপনি ক্লান্তিও কিছুটা অনুভব করতে পারেন। ইতিবাচক নেতিবাচক যে প্রভাবগুলি পড়ে সেই সমস্ত কিছুই বলছি। এখন খুব ভালো ইতিবাচক পরিবর্তন রয়েছে, যেখান থেকে আপনার জন্য বড় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এবার আপনার জানা দরকার সেই শেষ তারিখ কোনটা। সেই তারিখ হচ্ছে 14ই সেপ্টেম্বর, যেখান থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক দীর্ঘ সময় পরে কিন্তু এক ভালো পরিবর্তন দেখা যাবে। কারণ আপনার রাশি অধিপতি মঙ্গল একাধারে আপনার ইষ্ট, একাধারে আপনার লগ্নেশ। মঙ্গল কিন্তু আপনার সপ্তম ঘরে গোচর করবেন। এটা হচ্ছে আপনার জন্য এক নতুন পরিবর্তন, এক নতুন মোড় নিয়ে আসবে আপনার জীবনে। কারণ সপ্তম ঘর কেন্দ্র হয়ে থাকে এবং শুক্রের রাশিতে প্রবেশ করছেন মঙ্গল, অর্থাৎ আপনার মধ্যে এই যে ভালো ভালো আইডিয়াগুলি আসবে সেগুলি কিন্তু দুর্দান্ত হবে। তারপর নিজের রাশিতে প্রবেশ করবেন আগামী 28শে অক্টোবর। শক্তি বৃদ্ধি পাবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার অংশীদারিত্ব নিয়ে ভাবতে পারবেন, ব্যবসা নিয়ে ভাবতে পারবেন। আপনি কোথাও না কোথাও কোনো নতুন কিছু করতে চেষ্টা করবেন যে আপনার জীবনে এক ভালো পরিবর্তন নিয়ে আসবে। আর তারপরে মঙ্গল আপনার অষ্টম ঘরে নিজের রাশিতে আসবে, সেটা কিন্তু আপনাকে রহস্যময় করে তুলবে, আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। যখন মঙ্গল নিজের রাশিতে প্রবেশ করবেন, আপনি অনেক দিন ধরেই এমন কোনো বিষয় নিয়ে কোনো চিন্তিত ছিলেন, যেটা হতে পারে কোনো সমস্যা, এমন কিছু সমস্যা যেটা আপনাকে অনেক দিন ধরেই খুব জ্বালাতন করছিল, সেই সম্পর্কিত সমস্যার কিন্তু সমাধান হতে দেখা যায়। শনিদেবের 7.5 আলাদা বিষয়, কিন্তু মঙ্গল যখন নিজের রাশিতে প্রবেশ করবেন আগামী 28শে অক্টোবরের পর, তখন কিন্তু আপনার জীবন এক নতুন উচ্চতায় যাওয়ার সুযোগ পাবে। তবে এই সমস্ত কিছু নির্ভর করছে কিন্তু আপনার উপরে। প্রত্যেক দিন যখন রাত্রি হয় তখন সেই সময়টা হয় ঘুমের, কিন্তু সেই সময় আপনি বিশ্রাম করবেন না কাজ করবেন সেটাই কিন্তু নির্ভর করে আপনার ওপর। রাত্রে যদি আপনি না ঘুমান তাহলে সকালে কিন্তু ঘুম আসবেই আসবে। তাই অবশ্যই সেই রকমভাবে নিজের জীবনকে দেখার চেষ্টা করুন। 28শে অক্টোবরের পর এমন একটা সময় আসছে যখন আপনার জীবনে খুব ভালো পরিবর্তন দেখা যাবে এবং নিশ্চিতভাবেই কিন্তু বলা যেতে পারে শুভ পরিবর্তন কিন্তু অনেক আসছে আপনার জন্য। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার, কারোর ভাগ্যফল আসতে আগে পরে হতে পারে। একসাথেই যে সবার ভাগ্যফল মিলবে তা কিন্তু একদমই নয়। আপনার জন্মছকে যে গ্রহের অবস্থান, সেখান থেকে কিন্তু আপনার সমস্ত ভাগ্য নির্ধারিত হয়। আবার আপনার কর্ম থেকেও হয়, কারণ কর্মযুক্ত ভাগ্য সমান ফল। দেবগুরু বৃহস্পতি আগামী 20 অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ উচ্চে হয়ে যাবেন। সন্তান পক্ষ নিয়ে খুব ভালো সময়, চাকরিতে বড় উন্নতি। আর এই সময়টা সবচেয়ে ভালো সেই সব ছাত্রছাত্রীদের যারা নিজেদের স্কিলকে, নিজেদের দক্ষতাকে আরও উন্নত করতে চাইছেন, নতুন কোনো ভাষা শিখতে চাইছেন, নতুন কোনো কাজ শিখতে চাইছেন, যেটা শিখে নিলে ভবিষ্যতে কাজের অভাব হবে না। সম্পত্তিতে কোনো পরিবর্তন, কোনো পুরনো বাড়ি কোথাও পড়ে আছে সেটাকে পরিষ্কার করানো, এই ধরনের পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়াও আপনার গাড়িটি যদি অনেক পুরনো হয়ে থাকে, এখন আপনাকে হয়তো দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে, আপনার যাতায়াত করতে সমস্যা হচ্ছে, প্রায় দিন গাড়ি আপনার বাড়ির মধ্যেই থাকছে, আপনি নিয়ে যেতে পারছেন না, তাহলে এই সময় এমনও হতে পারে যখন আপনি আপনার গাড়িটি পরিবর্তন করবেন, অর্থাৎ নতুন একটি গাড়ি কিনবেন। কারণ এই সময়কাল কিন্তু আপনার যে জীবনযাত্রা সেখানে কিন্তু পরিবর্তন আসার সময়কাল। যখন দেবগুরু বৃহস্পতি 20 অক্টোবরের পরে উচ্চ রাশি হবেন, কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই কিন্তু আপনার জীবনে বড় পরিবর্তন আপনি দেখতে পেতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।